নমস্কার বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু টক জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টক ডাল রেসিপি, কিন্তু একটু অন্যরকমভাবে। এখানে আমি মুসুর ডালের জায়গায় মটর ডাল দিয়ে টক ডালটা তৈরি করব। 1 কাপ মটর ডালকে খুব ভালো করে জল দিয়ে 4 থেকে 5 বার মতন ধুয়ে নেব। তারপরে 1.5 কাপ জলে আমরা এটাকে ভিজিয়ে আধা ঘন্টা মতন রেখে দেব। এবারে প্রেশার কুকারে ওই জল আর মটর ডাল সহ দিয়ে স্বাদ মতন নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে 5টা হুইসেল মতন আমরা সেদ্ধ করে নেব। এখানে আমি একটা ছোট কাঁচা আমের খোসা ভালো করে ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। যাদের মুসুর ডাল খাওয়া বারণ তারা কিন্তু খুব সহজেই এইভাবে মটর ডাল দিয়ে টক ডাল বানিয়ে খেতে পারেন। এখানে আমাদের ডাল দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এখানে আরও 1/2 কাপ মতন উষ্ণ জল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে হাতার পেছন বা যদি ডাল ঘাটার কাটা থাকে তাহলে সেটাকে দিয়ে ডালটাকে একটুখানি ঘেটে নিতে হবে। এই টক ডালের সাথে ভাত, একটু বড়ি ভাজা বা উচ্ছে ভাজা, পটল ভাজা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। যদি আপনাদের মনে হয় যে আরেকটু পাতলা করে খাবেন তাহলে আরেকটু জল এখানে বেশি দিতে পারেন। এবারে কড়াইতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে গরম করে নেব। তেল গরম হলে আমরা এই কাঁচা আমের টুকরোগুলোকে দিয়ে দেব। মাঝারি আছে ভালো করে এই আমগুলোকে একটুখানি নাড়িয়ে নিতে হবে যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায়। এবারে এখানে আমি 1/2 চামচ কালো জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা দেব। আপনারা ইচ্ছা করলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এবারে সেদ্ধ ডালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো নুন, আর যেহেতু টক ডাল তাই স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দেব। তবে চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এবারে খুব ভালো করে মিশিয়ে ফুটতে দেব। ডাল যখন ফুটে উঠবে তখন এখানে একটুখানি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে একবার জাস্ট ফুটিয়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। তাহলে আমাদের মটর ডাল দিয়ে টক ডাল তৈরি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতন আসি, আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।